কালকের ম্যাচে দেখার পর সমগ্র পৃথিবী একটা কথাই তার মানে বলেছে যে পাকিস্তানের আজ পর্যন্ত ওকাত হয়েছে না যে ইন্ডিয়ার সাথে আপনার ক্রিকেট খেলার মতো। আসলে কি জানেন, এটা সত্যি, কারণ পাকিস্তানের আজ পর্যন্ত ওকাত হয়েছে না যে ইন্ডিয়ার সাথে একসাথে ম্যাচ খেলার মতো। খেলা তো বাদ দেন, পাকিস্তানের মতন মানে এত ঘাটিয়া, এত থাকলাস, এত ননসেন্স একটি দেশের সাথে অ্যাকচুয়ালি খেলাটাই মানে ভুল হইয়া হয়েছিল। কালকে এক ধরনের মজাক মানে চলছে। সমগ্র পৃথিবীবাসী যে হিসাবে খেলাটা মানে দেখছে, এই খেলাতে মানে মানে ভাবছে যে আপনার কি বাপুদের মানে খেলা বলছেন, তার মানে এক ধরনের একটা ঘাটিয়া খেলা হয়েছে। আর এটাতে ইন্ডিয়া যে জিতবে এটা একটা 100% খাটাঙ্গ, এটা সবাই কিন্তু অ্যাকচুয়ালি খেলার আগে আপনার রেজাল্টকে দিয়ে দিয়েছিল। তারপর পাকিস্তানের কি হিসাবে খেলাতে অ্যাকচুয়ালি অংশগ্রহণ করেছে, এটা আমি আজ পর্যন্ত আমি রিসার্চ করে পাইছি না যে পাকিস্তানের ওখানে নাই ইন্ডিয়ার সাথে খেলার। আপনি চিন্তা করে দেখুন, তারা আপনার করছে 146 রান করছে, মানে খেললা মিল্লা টুট ফেরে আপনার কষ্ট করে 100 মাত্র 46 রান করেছে। তারপরে আপনার ইন্ডিয়া যে হিসেবে আপনার রেজাল্ট দেখাইছে, এই রেজাল্ট দেখার পর একেবারে মাথা গরম হয়ে গেছে পাকিস্তানের। প্রথম ব্যবস্থা তো খেলার যে আপনার মুডটা আপনার চলছে না, সবাই আপনার ভাবছেন অ্যাকচুয়ালি পাকিস্তানকে জিতে যাবে, কিন্তু পরবর্তী যে একটা আপনার চেঞ্জ একটা আইছে, এই চেঞ্জ দেখার পর সমগ্র ভারতবাসী কিন্তু অ্যাকচুয়ালি মানে রেজাল্ট দিতেছে যে আজকের খেলা কিন্তু পাঠাপাঠি, আজকের খেলাতে পাকিস্তানটা কিন্তু দই দিব। ফাইনাল কিন্তু রেজাল্ট হেঁটে গেছে বুঝছেন। লাস্টে যে হিসেবে দুলাই দিচ্ছে আপনার তিলক বর্মান, তারপর আপনার রিঙ্কু, তারপর আপনার স্যামসং, তারপর আপনার সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তারা আপনার একেবারে দই দিছে বুঝছেন। পাকিস্তান জীবনও এই হিসাবে দুলাই খাইছে না বুঝছেন। পাকিস্তান এমনি আপনার প্রপরশন সিন্দুরে দুলাই খাইছে, তারপর সেকেন্ড বার কিন্তু ধুলা খাই গেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপে। নেক্সট বারে আপনার ইন্ডিয়ার সাথে খেলা মানে খেলবার যদি করে ইচ্ছা করে, তাহলে 100 বার 1000 বার কিন্তু চিন্তা করুন লাগবো যে আমরা বাফের সাথে আমরা খেলতেছে বুঝছেন। এই হিসেবে তখন দুলাই দিয়ে দিছে। তারপরও কিন্তু লাজ নাই বুঝলে। পাকিস্তানের এই যে টিমের যে ক্যাপ্টেন আছে সালমান, এত থাকলা যে মানুষ, মানে আমি একার ভাবতে পারি। এই যে আপনার ভিডিওতে দেখবেন যে এদেরকে আপনার 75,000 আপনার $US দিচ্ছে বুঝছেন। 75,000 এদের দেশের যে আপনার জিডিপি বসাকে আপনার কিরকম বইতো না বুঝছেন। 75,000 এদের দেশের আপনি দেখছি নাকি? এই 75,000 যে হিসেবে আপনার প্যাকেজটা মিললাম আসছে, আপনি চিন্তা করে দেন এদেরকে আপনি কি মনে করবেন। এদের মাইন্ডসেট অ্যাকচুয়ালি এরকম। পাকিস্তানের যে মাইন্ডসেট অ্যাকচুয়ালি একটা ঠাকলা স্যার মাইন্ডসেট, কারণ এই দেশটা হয়েছে আপনার থাকলা আছে, এই দেশটা হয়েছে আপনার আতঙ্কবাদীর দেশ, এই দেশটা হয়েছে একটা দুনিয়ার ননসেন্স একটি দেশে। এই দেশের প্রত্যেকটা আপনার মানুষের যে মানসিকটা একদম নিম্ন স্তরের মানসিক। তারা কি হিসাবে ইয়ার মধ্যে আপনার এশিয়া কাপে অংশগ্রহণ করে, এটা আমি রেজাল্ট পাইছি না, ওনাও বুঝতে পারছি না এদেরকে কেডা যে সিলেকশন দেয় এশিয়া কাপে, মানে খুব একটা খারাপ। 75,000 $US দিচ্ছে, চিন্তা করে তুই ভালো হিসেবে বললো এই কি হিসেবে লইছে বললাম হারে তুই জীবন তুই দেখছ নাকি? তো ঘাটিয়া গেলা মানে ওভারঅল কথা এটাই, মানে নেক্সট বার যদি আপনার পাকিস্তানের যদি এশিয়া কাপে যদি খেলে, তাহলে 100 বার চিন্তা করে কিন্তু খেলে নেবো। আর শোয়েব আক্তার বড় বড় চুল থাকা যে মানুষটা, আপনার ফরমার আপনার ক্রিকেটার বোলার, আপনার বড় বড় ডাব সার্চ দিন যে পাকিস্তান আজকে জিতবো, কোনো সন্দেহ নাই, কনফার্ম দেখা দিছে। একবার বড় চুল একেবারে ঘুরে থেকে কাটটা করে দেখা দিছে বুঝছেন। কারণ তারপর সরম নাই, সরম ছাড়া লজ্জা মানে নাই বুঝছেন। পাকিস্তানের এই টিমের পাকিস্তানের যে টিম আছে, টিমের যে ট্রেনার আছে, ট্রেনার কিন্তু মানে বহুত কিছু আছে বাকি আছে, কারণ যে হিসাবে আপনার ট্রেন খুব করছি অ্যাকচুয়ালি আরো কিন্তু ট্রেনের দরকার আছে বুঝছেন, আরো মানে ট্রেনিং এর দরকার আছে বুঝছেন। এই হিসাবে কিন্তু 6-9 ট্রেন দিয়ে আপনার এশিয়া কাপের মধ্যে মানে ফাঁড়া দেওয়া বিরাট বড় ভুল, এটা অসম্ভব। কারণ জেতাটা ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া বর্তমান সময়ের মধ্যে ওয়ার্ল্ড টপ হয়ে গেছে ক্রিকেট টিমের মধ্যে, ক্রিকেট জগতের মধ্যে ইন্ডিয়া বর্তমানে টপ আছে। আর এই টপ আপনার লিস্টটা থেকে হারাবার জন্য 500 বছর কিন্তু লাগে যাবে বুঝছেন। এই হিসেবে আমাদের ট্রেন হয়েছে। তারা দেখুন প্রত্যেকটা টিমে আপনার প্রত্যেকটা মেম্বার কিন্তু কোটি করে লাভ করতে, কিন্তু এত টাকা পাওয়ার পরও তারা দিন রাত আপনার কষ্ট করে বুঝছেন। দিন রাত তো কষ্ট করে নিজের পার্সোনাল যেটা আপনার আছে
আছে সেটা বহুত বিল্ড আপ করে চেষ্টা করে বুঝছেন আর দিন রাতে মেহনত করে ক্রিকেট জগতের মধ্যে তারা কি কাপ নিব না পাকিস্তান নিব হ্যাঁ হ্যাঁ আবার চিন্তা করে দেব মোটামুটি কথা এটা মোটামুটি দিয়ে এসে দোলাই দিছে এটা চিরজীবন কোনো মনে থাকবো বুঝছেন সো আজকের জন্য এখানে ভালো থাকুন জয় হিন্দ